হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আরও ভালো আছি, তার কারণ হচ্ছে আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গিয়েছে যে ভিডিওটার জন্য। সেই ভিডিওটা আজকে আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি ভিডিওটা কিভাবে শ্যুট করেছিলাম। সেদিন ছিল আমাদের পল্লিগ্রাম টিভির বাড়ির শেষ দিন কাজের, স্টুডিওর। তো শেষ দিনে আমরা যখন কাজ কমপ্লিট করে আমরা যখন নিচে আসলাম, তখন আরেকবার ভাবলাম যে ভিডিওটা একটু বাড়ির ভিডিওটা ভালো করে শ্যুট করে নিই। তারপরে আমার যে মিস্ত্রিরা ছিল তারা বললো ভালো করে শ্যুট করো, যাতে আমাকে ভিডিওটা দিতে পারো। তো আমি সেই তাদের কথা অনুযায়ী ভালো করে ভিডিওটা শ্যুট করতে গেলাম। শ্যুট করতে গিয়ে আমরা উপরের দিকে ভালো করে ঘুরে ফিরে দেখাচ্ছি যে গ্লাসগুলো লাগিয়েছি আমরা। সেই মূলত আমাদের মেন উদ্দেশ্য ছিল বাড়ির গ্লাস এবং ব্যালকনির গ্লাসগুলো শো করা। তো এর মধ্যে আমরা দেখছি ভিতরে যে মেন স্টুডিও পল্লিগ্রাম টিভি লেখা আছে, সেখানে আমরা শ্যুট করতে গিয়ে ওখানে যে পল্লিগ্রাম টিভির আর্টিস্টরা ছিল, বাচ্চা তুহিনা, ছোট সালমা, হ্যাঁ, এবং রোহান এবং আরও অনেকে ছিল। তো আমি আমার নিজের কাজের উদ্দেশ্যে আমি ভিডিওটা ভালো করে শ্যুট করছিলাম। তো ওরা আমার ভিডিওর মাধ্যমে চলে এসেছিলো। তো আমি বললাম তাহলে তোমাদেরকে নিব। তখন ওরা কি বলল শুনুন সেই কথাটা। আমি চলে এসেছি প্রায় স্টুডিওর কাছে। এবার আপনারা শুনুন কি বলল তারা সেই কথাটা। আমি তো আর জানতাম না যে তারা ভিডিও করতে দেয় না। আমি প্লেন নর্মালি ভিডিওটা করছিলাম, বাড়ির সম্পূর্ণ ভিডিও। তো ওরা ভিডিওতে চলে আসে। তারপরে ঘটনাটা ঘটলো, শুনুন কি বললো তারা। তোমাদের নিব একটু, নিব না। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমাদেরকে ভিডিওতে নিব একটু। তো ওরা বলল না না, এই কথাটার জন্যই মূলত আমার ভিডিওটা হয়তো ভাইরাল হয়েছে। তো ওরা হয়তো ওদের নিয়মে বারণ আছে হয়তো, যে ভিডিও তোলা বারণ। আমি যতদিন ছিলাম ওখানে অনেকে দেখা করতে এসেছে। তো তাদেরকে সবাইকে একটা কথাই বলেছে তারা, যে আপনারা ছবি নেন। ওরা নিজে হাতে মোবাইলটা নিয়ে সেলফি তুলে দিয়েছে, হ্যাঁ, ভালো ব্যবহার করেছে তাদের সঙ্গে। হয়তো ভিডিও বানিয়ে হয়তো অনেকে অনেক রকম ট্রোল করে, এই জন্য হয়তো ভিডিও করতে দেয় না। খুব ভালো ডিসিশান এটা। হ্যাঁ, সেটা আমিও হলে সেটাই করতাম যদি আমার প্রবলেম হতো কোনো চ্যানেলের। তো এই জন্যে হয়তো তারা ভিডিও করতে দেয় না। তো আমি তারপরে উপরে চলে আসলাম এবং উপরকার ঘরগুলো ভালো করে দেখিয়ে দিলাম। যে ডান দিকে আমার এই মিস্ত্রিটা ঘরটা বন্ধ ছিল, লকটা করা ছিল, ওই জন্যে ভিতরটা দেখাতে পারলাম না। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরের যে টপ ফ্লোরে, এখানে সবাই হয়তো শুটিং দেখেছেন অলরেডি। এখানকার সুন্দর ডেকোরেশন করেছে, সুন্দর দেখতে লাগে। এখানে যখন ভিডিও করে মনে হয় যেন কোনো 5 স্টার হোটেলে শুটিং করছে। তো এটা হচ্ছে সেই ডাইনিং টাইপের জায়গা। এখানে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রান্নাঘরও করেছে, এখনও রেডি হয়নি। এই যে এখানে বেসিন টেসিন আছে, এখানে হয়তো কোনো ছোটোখাটো অনুষ্ঠান করে এরা এখানে খাওয়া দাওয়া করে হয়তো, প্লাস এখানে শ্যুটও করে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে গেছেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন। এরকম ভিডিও যেন আমি আপনাদের সামনে আরও তুলে ধরতে পারি। এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম যদি কোনো ভিডিও দেখতে চান আপনারা, শফিকের, যেহেতু আমি ওদের স্টুডিওতে কাজ করতে গিয়েছিলাম, সেহেতু ওদের ভিডিও আমার তোলার কোনো সমস্যা নেই। আপনারা বলবেন, আমি এরকম আরও ভিডিও বানাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকুন আহমেদ ভাইয়ের পাশে, এবং নতুন ভিডিও আপডেট পেতে থাকুন।